আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, আর সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আজকে বানাবো আম পোড়ার শরবত। তো আম পোড়ার শরবত বানানোর জন্য 3টা আমকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমগুলিকে পুড়িয়ে নেবেন। আমগুলিকে এইভাবে মাঝে মাঝে উল্টে দিতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। টোটাল আমটি পোড়াতে আমার সময় লেগেছে 12 মিনিট। তো তারপর 5 মিনিট মতো ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপর আমগুলিকে ছাড়িয়ে নেব। আমটি বাইরে থেকে ঠান্ডা হলো, ভেতর থেকে দেখছি বেশ গরম রয়েছে। আপনারা একটু সময় রেখে দেবেন, তারপর ছাড়িয়ে নেবেন। আমগুলি খুব সুন্দর পুড়েছে, এটাতেই বুঝতে পারবেন। দেখুন, আমের শাঁসের মধ্যে খুব সুন্দর একটা বাদামি বর্ণের কালার এসেছে, আর ভেতর থেকেও খুবই নরম হয়ে গিয়েছে। এরপর আঁটি থেকে শাঁসটি আলাদা করে নিতে হবে। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি 2টি কাঁটা চামচ নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে আঁটি থেকে শাঁসটিকে আলাদা করে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে সমস্ত আমগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা, 12 থেকে 14টা পুদিনা পাতা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা 3টা। আপনারা এইগুলি একটু কম পরিমাণেই দেবেন, এতে করে আমের পোড়া গন্ধটা খুব ভালোভাবে থাকে। আর বেশি পরিমাণ ধনিয়া পাতা পুদিনা পাতা দিলে আমের গন্ধটা অনেকটা কমে যায়। আর দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এইবার এটি একটু বড় জারের মধ্যে নিলাম, ছোটোটার মধ্যে অসুবিধা হচ্ছিল। এটিকে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে অনেকে ভাজা জিরেও দিতে পারেন, তবে আমি দিই না। এতে করে আমার মনে হয় আমের যে অরিজিনাল পোড়া গন্ধ সেটা অনেকটা কম লাগে। দিয়ে দিলাম পোড়া আম, আর দিচ্ছি 2 টেবিল চামচ জল। দিচ্ছি বিট লবণ 1.5 টেবিল চামচ। দিয়ে এটিকে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটিকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। নিয়ে নিয়েছি। এরপর একটি প্লেট নিচ্ছি। একটি প্লেটের মধ্যে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ, অবশ্যই 4 চামচ ভর্তি দিচ্ছি লবণ, আর দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্লাসের ওপর থেকে এইভাবে লেবুর রস লাগিয়ে দিচ্ছি। দিয়ে ওই লঙ্কা আর লবণের মধ্যে ডিপ করে নেব। এটি সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। এরপর দিচ্ছি বরফের টুকরো। আপনারা আপনাদের পছন্দ মতো বরফ দিয়ে দেবেন। আমি 5 টুকরো করে বরফ দিয়েছি। আর দিচ্ছি আমের পাল্প, টেবিল চামচের 3 চামচ। আর এরপর দিচ্ছি ঠান্ডা জল। দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে নেব। এরপর একটি করে লেবু স্লাইস দিয়ে ডেকোরেশন করছি। এরপর দিচ্ছি ফুড কালার। আমি 3টার মধ্যে ফুড কালার দিচ্ছি, আর একটিকে সরিয়ে রাখছি। এটি কাঁচা আমের মতো যাতে দেখতে হয়, সেই জন্যই ফুড কালার অ্যাড করেছি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর না দিলেও এটা এমনিতেই অনেক সুন্দর হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার এই সামারে বানিয়ে নেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই শরবতটি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার বানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে করে আমাদের খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।